2024-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশের সকল সিটি কর্পোরেশনগুলোর মেয়র এবং কাউন্সিলররা পালিয়ে যায়। একটা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়। সেই পরিবেশে বাংলাদেশ তৎকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, সংবিধানের অধ্যাদেশ অনুযায়ী এবং সিটি কর্পোরেশন আইন এর 2009-এর 25-এর ক অনুযায়ী সিটি কর্পোরেশনের পরিচালনার জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব সহ বিভিন্ন জনকে দায়িত্ব দেয়। শুধু ঢাকা সিটি কর্পোরেশন নর্থ উত্তরের একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এছাড়া সবগুলো সিটি কর্পোরেশনে চলমান অবস্থায় এখন পর্যন্ত সরকারের আমলা অর্থাৎ বিভাগীয় কমিশনার অথবা অতিরিক্ত সচিব পর্যায়ের ব্যক্তিগণকে দিয়ে সিটি কর্পোরেশন পরিচালনা করে আসছিল। ইন দ্য মিন টাইম 2026-এর 12ই ফেব্রুয়ারি যখন জাতীয় নির্বাচন হয় এবং নির্বাচনের পরবর্তীতে সরকার গঠন হয়, সরকার গঠন করার পরবর্তী সময়ে 6টি সিটি কর্পোরেশনে আপনারা জানেন ঢাকা উত্তর দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, এই 6টি সিটি কর্পোরেশন নতুন করে প্রশাসক নিয়োগ দেয় একই সেকশন অনুযায়ী, অর্থাৎ স্থানীয় সরকার আইন 2009-এর 25-এর ক অনুযায়ী। এই আইনকে আমরা নিয়োগকে আমরা চ্যালেঞ্জ করেছি এই জন্য যে এই আইনটি হয়েছিল উদ্ভূত পরিস্থিতিতে সিটি কর্পোরেশন, কাউন্সিলর, মেয়র যে কোনো এই পদের এই বিষয়ে নিয়োগ দেওয়ার জন্য শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে 2024-এর 5ই আগস্টের পরবর্তীতে বিশেষ পরিস্থিতিতে সারা দেশের সকল সিটি কর্পোরেশনের নিয়োগ এইভাবে দেওয়া হয়েছিল। কিন্তু 2026-এর 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনের কারণে এবং নির্বাচনের পরে বাংলাদেশে আর উদ্ভূত পরিস্থিতি নাই এবং 25-এর ক অনুযায়ী এই নিয়োগ আর দেওয়ার সুযোগ নাই, কারণ এটি শুধুমাত্র পরিস্থিতি দিতে পারে। এখন নির্বাচনের সময় নির্বাচন দেওয়াটাই হচ্ছে